আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চেম্বারে মাথা ব্যথা নিয়ে অনেকেই আসেন এবং এসেই বলেন যে আমাদের মাইগ্রেনের সমস্যা দীর্ঘ 7 বছর, 8 বছর বা কেউ 15 বছর বলেন আমাদেরকে, এই কথাগুলো আমাদেরকে বলেন। আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব যে আসলে মাইগ্রেনের সমস্যাটা মাথা ব্যথা হলেই কি সেটা মাইগ্রেন নাকি অন্য কিছু হতে পারে। প্রিয় দর্শক, এই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সবাই মনে করেন যে মাথা ব্যথা মানেই আসলে মাইগ্রেন, কিন্তু এই তথ্যটি আসলে প্রকৃতভাবে সত্য নয়। শুরুতেই একটু জেনে নেওয়া যাক যে আসলে মাথা ব্যথা কেন হয়। মাথায় ব্যথা মূলত আসলে কিন্তু ব্রেনে কোনো ব্যথা না, এটা মনে রাখবেন। মাথার ব্রেনের উপরে একটি হাড় দিয়ে ব্রেনটা সংযুক্ত থাকে। এই হাড়ের ভেতরে লাগানো থাকে একটি পর্দা, ব্রেনের একটা কাভারিং থাকে। এই পর্দাটা থেকেই মাথার ভেতরের ব্যথার উৎপত্তি। এবং এই হাড়গুলোর উপরে, সাধারণত মাথার উপরই ভাগে চামড়া এর নিচে কিছু নার্ভ থাকে মাথায়। এটি কিন্তু মাথা ব্যথার জন্য অত্যন্ত দায়ী হিসাবে আমরা চিহ্নিত করি বেশিরভাগ ক্ষেত্রে। যেটাকে বলে স্কাল্পের নিচে কিছু নার্ভ থাকে, সেটি সামনে দুটি থাকে, পাশে তিনটি থাকে, পেছনে দুটি থাকে। প্রত্যেক পাশে দুটি দুটি করে, এভাবে চারটি, পেছনে 6টি এবং সামনে দুটি দুটি, 4টি নার্ভ থাকে। এই নার্ভগুলো বিস্তৃত, চারপাশে বিস্তৃত থাকে এবং এই নার্ভগুলো থেকে আমাদের অধিকাংশ মাথা ব্যথা কিন্তু তৈরি হতে পারে। তো সবসময় আপনারা মনে করবেন না যে আসলে মাইগ্রেন এর কারণেই আপনার মাথা ব্যথা হচ্ছে। তাহলে প্রথমেই একটু জেনে নেওয়া যাক মাইগ্রেনের থেকে অন্য ব্যথাগুলো কিভাবে আলাদা। যদি আপনার মাথা ব্যথা সব সময়ের জন্যই থাকে, বা মাথা সব সময় ভার থাকে, প্রচন্ড ব্যথা হয়, বা আপনি একটা অস্বস্তি অনুভব করেন, এই ব্যথা কিন্তু আসলে মাইগ্রেনের ব্যথা না। অথবা ঠান্ডা লাগলে আপনার মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, এই ধরনের ব্যথা কিন্তু আসলে মাইগ্রেনের ব্যথা না। মাইগ্রেনের ব্যথা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময় বা কিছু ফ্যাক্টরস আছে যেটার কারণে এটা বেড়ে যেতে পারে। অতিরিক্ত আলোতে, অতিরিক্ত ঠান্ডায়, অনেক গরম খাবার, অতিরিক্ত ঠান্ডা খাবার, অথবা চকলেট বা আইসক্রিম, এইসব খাবার খেলে, অনেক সময় রোদের মধ্যে থাকলে, এই জাতীয় কোনো ফ্যাক্টরস যদি আপনার মধ্যে থাকে, তাহলে মাথা ব্যথাটা হয়। আবার কোনো কোনো সময় মাথা ব্যথার পরে বমি হতে পারে, অন্ধকারে গেলে ভালো হয়ে যায়। ঠিক এরকম কিছু ফ্যাক্টরস যখন সংযুক্ত থাকে, তখন এটি আমরা বলি যে এটি মাইগ্রেন এর সাথে সম্পৃক্ত হতে পারে। এবং মাইগ্রেনের ব্যথা যে সবসময় থাকে এরকম না, এটা হঠাৎ হঠাৎ আসে, কারো দিনে আসে, কারো সপ্তাহে আসে, কারো দিনে একাধিকবার হতে পারে। এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে, কিন্তু সব সময়ই ব্যথা, কষ্টে ভুগছেন মাথা ব্যথার, সেটি কিন্তু মাইগ্রেনের কারণে নাও হতে পারে। এটি সাধারণত অনেক সময় আমাদের মাথার চারপাশে যে নার্ভগুলো থাকে, যে মাথার যে হাড়ের কাভারিং, তার উপরে এই নার্ভগুলো থাকে। এই নার্ভগুলোর বিস্তৃত কোনো কোনো কারণে দেখা যায় এই নার্ভগুলোর উপরে কিছু মাংসপেশি থাকে। এই মাংসপেশিগুলো যখন চাপে পড়ে বা ওই নার্ভগুলোকে চাপ দেয়, তখন এই চাপটা দীর্ঘমেয়াদী হলে কোনো কোনো ক্ষেত্রে মাথা ব্যথার উৎপত্তি হতে পারে। সেটি সামনে থেকেও হতে পারে, পাশের থেকেও হতে পারে, অথবা পেছন থেকেও হতে পারে। তাহলে এটিকে আমরা বলি টেনশন হেডেক। টেনশন হেডেকটা কিন্তু আসলে টেনশনের জন্য হয় না, বরঞ্চ মাসেলগুলো যদি টাইট থাকে, যেমন কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় যারা মাথা উঁচু করে কম্পিউটারে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি হতে পারে। আবার কোনো কোনো সময় আপনারা অ্যাবনর্মাল পদ্ধতিতে বসে কাজ করেন, বা মাথায় আপনার সবসময় একটা যন্ত্র বা একটা কিছু থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটি হতে পারে। তাহলে মাথার যে চারপাশে যে মাংসপেশিগুলো আছে, সেগুলো যদি কোনো কারণে প্রেসারে থাকে, তাহলে যেই ধরনের মাথা ব্যথা হয় সেটিকে আমরা সাধারণত বলি টেনশন হেডেক। তার মানে মাসেলগুলো নার্ভে প্রেসার দিচ্ছে। এই টেনশন হেডেকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে অক্সিপিটাল নিউরালজিয়া, যেটি কিনা পেছন থেকে ব্যথা হয় এবং প্রচন্ড রকমের ব্যথা মাথার পেছন দিক থেকে ব্যথাটা আসে। যদি আপনার ফ্রন্টাল বা সামনের দিকে হয়, তখন আমরা ফ্রন্টাল হেডেক বলি। তো এই পদ্ধতিতে যদি আপনি দেখেন যে এই ধরনের নার্ভ হয়, তাহলে আপনি ব্যথা বিশেষজ্ঞের কাছে যাবেন, উনি পরীক্ষা নিরীক্ষা করে এবং আপনার রোগের ইতিহাস পর্যালোচনা করে উনি চিহ্নিত করবেন যে এটি কি টেনশন হেডেক নাকি এটি মাইগ্রেন। যদি মাইগ্রেন হয়, পৃথিবীতে মাইগ্রেনে আসার কোনো চিকিৎসা নেই। কিছু সতর্কতা মেনে মাইগ্রেন থেকে ভালো থাকা যায়। আমার এ ব্যাপারে একাধিক ভিডিও রয়েছে এবং ফেসবুকে বা পত্রিকাতে একাধিক লেখা রয়েছে যে মাইগ্রেন থেকে আপনি কিভাবে ভালো থাকতে পারবেন। আমি সেগুলোর লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, এগুলো থেকে আপনারা
জেনে নিতে পারবেন। আজকে যেটি কথা বললাম, যদি টেনশন হেডেক হয় বা আপনার এই যে নার্ভের যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু সহজেই নিরাময় করা যায়। সাধারণত আমরা এই নার্ভটাকে ব্লক করি, তাহলে ব্যথাটা তাৎক্ষণিক কমে যায় এবং এরপরে আমরা কিছু ঔষধ দিয়ে ব্যথাটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে অক্সিপিটাল হেডেক, এটি তীব্র ধরনের ব্যথা এবং অনেক দিনের কষ্ট থাকে, সেগুলো এই ধরনের ইনজেকশনে অনেক সময় কিন্তু ব্যথা যায় না। তখন আমরা এটাকে প্লাটিলেট রিচ প্লাজমা, যেটি অক্সিপিটাল নার্ভে আমরা প্রয়োগ করি অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে, সেগুলো দিয়ে প্রয়োগ করলে সাধারণত ব্যথা 1 থেকে 2 মাসের মধ্যে আস্তে 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 কমতে থাকে এবং এটি একটি পার্মানেন্ট সলিউশনে রূপান্তরিত হতে পারে। তো প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে কথা বলছিলাম যে আসলে টেনশন হেডেক বা নার্ভ জনিত হেডেক আর মাইগ্রেন হেডেক কিভাবে আপনি পার্থক্য করবেন। আরেক ধরনের হেডেক কোনো সময় আমরা দেখি সাইনোসাইটিস জড়িত, যাদের দীর্ঘদিনের সাইনোসাইটিস থাকে, সেখান থেকে অনেক সময় হেডেক বা মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রেও একটি এক্স-রের মাধ্যমে নিশ্চিত হওয়া এবং আমরা রোগের ইতিহাস পর্যালোচনা করে আমরা নিশ্চিত হই এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ দীর্ঘমেয়াদী দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকতে পারেন। প্রিয় দর্শক, যাদের মাথা ব্যথা আছে তারা সঠিক কারণটি অনুসন্ধানের চেষ্টা করুন এবং সঠিক কারণের পরে অল্প কিছু ঔষধ, দীর্ঘমেয়াদী সেবন এবং প্রয়োজনে ইন্টারভেনশনের সাহায্য নিয়ে আপনারা ভালো থাকতে পারেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।